বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা সার্টিফিকেট চেক করব, অর্থাৎ সার্টিফিকেটটা আসল কিনা নকল সেই বিষয়টি আজকে কিভাবে অনলাইনে চেক করা যায় সেই বিষয়টি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তাহলে সঙ্গে থাকবেন। ধরুন আপনার নিজের একটা কোম্পানি আছে কিংবা আপনি কোনো কোম্পানিতে অ্যাডমিনের দায়িত্ব আছেন। এখানে যারা চাকরি প্রার্থী আছে তারা চাকরির জন্য সিভি প্লাস অন্যান্য ডকুমেন্টস জমা দিল, তো এর মাঝে সার্টিফিকেটও আছে। এখন এই সার্টিফিকেটগুলো আসল কিনা নকল সেই বিষয়টি আপনি কিভাবে চেক করবেন সেই বিষয়টি আজকে দেখাবো। ধরুন আপনি চেক করতে গিয়ে দেখলেন মার নাম, বাবার নাম, অন্যান্য সব কিছু ঠিক আছে, বাট তার গ্রেড পয়েন্ট ঠিক নাই, তাহলে বুঝতে হবে এখানে সে এডিট করেছে। যদি আপনি অনলাইনে চেক করতে গিয়ে সব কিছু মিলিয়ে দেখবেন যে সব কিছু একজাক্টলি ঠিক আছে কিনা, তাহলে বুঝবেন এই সার্টিফিকেটটা রাইট আছে, এখানে কোনো এডিট কিংবা ইনসারশন ডিলিশন হয়নি। সো এই বিষয়টি আজকে কিভাবে করবেন, অর্থাৎ এই সার্টিফিকেট যে কোনো সার্টিফিকেট হতে পারে পিএসসি, জিএসসি, এসএসসি, এইচএসসি কিংবা মাস্টার্স, ইভেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আজকের ভিডিওতে সকল প্রকার সার্টিফিকেট কীভাবে চেক করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি দেখাবো। তাহলে সঙ্গে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। প্রথমে আমাদের একটি ব্রাউজার প্রয়োজন, তো আমি কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে একটি ওয়েব লিঙ্ক লিখব। আমরা প্রথমে প্রাইমারির যে সার্টিফিকেটটা অর্থাৎ পিএসসির সার্টিফিকেটটি প্রথম আমরা চেক করব। এই জন্য আমরা একটি অ্যাড্রেস লিখছি 180.211.137.51। লেখার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। করার পর দেখতে পাচ্ছেন আমরা এই পজিশনে আছি। তো এই পজিশনে থাকা অবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন একটি অপশন আছে, তো এইখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর বেশ কিছু অপশন আসছে। এখান থেকে আমরা প্রথম যে অপশনটি অর্থাৎ রোল নম্বর অনুসারে একক ফলাফল, আপনি এখানে বিদ্যালয় ভিত্তিকও করতে পারেন কিংবা আইডি নম্বর অনুসারে একক ফলাফল বের করতে পারেন। তো আমরা রোল নাম্বার অনুসারে একক ফলাফল দেখব। আপনার প্রয়োজন যেটা ঠিক সেটা আপনি করে নেবেন। এটা সিলেক্ট করার পর কিন্তু আরও বেশ কিছু অপশন আসছে, তো প্রত্যেকটি অপশন আমরা ড্রপ ডাউন ক্লিক করে করে আমরা বেছে নিব। তো প্রথমে দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম, তো এখানে আমরা যদি ক্লিক করি পরীক্ষার নাম আসবে। দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, আর যদি মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে থাকে তাহলে সেটা হবে ইবতদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। তো আমি প্রাইমারিটা দেখতে চাচ্ছি, এই জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এটাতে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করে সিলেক্ট করে দিলাম। তারপর পরীক্ষার সনটা আমি এইখান থেকে তারপর আমরা পরীক্ষার সনটা নির্বাচন করে দিব, অর্থাৎ কত সালে সে পরীক্ষা দিয়েছিল। তো আমি ড্রপ ডাউনে ক্লিক করে 2018 সিলেক্ট করে দিলাম, অর্থাৎ 2018 সালের কোনো এক ক্যান্ডিডেটের সার্টিফিকেটটা আমি চেক করতে চাচ্ছি অনলাইনে। তারপর বিভাগ, আমি বিভাগ দিয়ে দিব। আপনাদের যার যার ক্ষেত্রে স্ব বিভাগ দিয়ে দিবেন। বিভাগও আমার সিলেক্ট করা কমপ্লিট। তো জেলা দিয়ে দিব। তারপর আমরা জেলা সিলেক্ট করব। জেলা দেওয়ার পরে আমি উপজেলা অর্থাৎ থানা আগে যেটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, উপজেলা আমি সিলেক্ট করে দিয়েছি। তারপর জাস্ট একেবারে শেষ পর্যায়ে আপনি রোল নাম্বারটা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি রোল নাম্বার এখানে প্রবেশ করেছি। করানোর পরে আমরা সমর্পণ করুন একটি অপশন আছে, এইটাতে একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে কিন্তু তার সব ডিটেলস এসে গেছে। তা আমার হাতে যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেট অনুযায়ী এগুলি আমি মিলিয়ে নিব। যদি সব তথ্য তার ঠিক থাকে, পিতার নাম, মাতার নাম, স্কুলের নাম, তারপর তার প্রত্যেক বিষয়ভিত্তিক যে নাম্বারগুলো প্লাস তার প্রাপ্ত মোট ফলাফল যেটা গ্রেডটা, সেটা যদি মিল থাকে তাহলে বুঝবো তার সার্টিফিকেটটা জেনুইন, অর্থাৎ সেটা আসল আছে, নকল নয়। তো আমরা এরকমভাবে প্রাইমারির কিভাবে চেক করব সেটা দেখিয়েছি। এখন দেখাবো কিভাবে আমরা জেএসসি, এসএসসি এবং এইচএসসি এই দুইটা কিভাবে আমরা চেক করব সেটা দেখব। তো প্রাইমারির গেল। এখন আমরা নতুন একটা ট্যাব খুলব। নতুন ট্যাব খুলে আমরা হাই স্কুলের যে জেএসসি, এসএসসি এবং এইচএসসি এগুলি দেখে নিব। এই জন্য আমরা আরেকটি নতুন ওয়েব লিঙ্ক লিখব, সেটা হলো eboardresults.com।
দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ওয়েব লিঙ্কটি এসে গেছে। তো আমি জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসছে। তো এখান থেকে ঠিক কারেন্ট রেজাল্ট যেটা আছে ঠিক এটার নিচে দেখতে পাচ্ছেন রেজাল্ট পেজ নামে একটি অপশন আছে, এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা ওয়েব বেস ভিত্তিক যে রেজাল্টগুলো বের করি ওইরকম একটি ইন্টারফেস আসছে। তো এখানে এক্সামিনেশন আমি সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে যদি ক্লিক করি জেএসসি কিন্তু আসছে, তো আমি জেএসসি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ইয়ার অর্থাৎ কত সালে সে পরীক্ষা দিয়েছে এটা জাস্ট আমি একটা সাল দিয়ে দিলাম, যেমন 2019 সাল দিয়ে দিয়েছি। তারপর বোর্ড, কোন বোর্ডে সে দিয়েছে, কুমিল্লা বোর্ডে দিয়েছিল। এরকম দেওয়ার পরে তারপর সুইচ রেজাল্ট টাইপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, অর্থাৎ তার শুধু একটি রেজাল্ট চাচ্ছেন কিনা, কিংবা ইনস্টিটিউট রেজাল্ট বলতে স্কুলের কিংবা প্রতিষ্ঠানের সকল রেজাল্ট। তারপর সেন্ট্রাল রেজাল্ট, আপনি এটা যেটা আপনার প্রয়োজন সেটা নিয়ে নেবেন। যেমন আপনি কারো ইন্ডিভিজুয়াল, যেহেতু কারো রেজাল্ট আপনি চেক করছেন, সো ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে রোল নাম্বার দিয়ে দিবেন। রোল নাম্বার দেওয়ার পর রেজিস্ট্রেশন না দিলে চলবে, এটা অপশনাল, তবে রোল নাম্বারটা অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে ঠিক নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে যে সিকিউরিটি কোড, এখানে কার্সরটা রাখবেন। রাখার পরে এখানে ছবির মাঝে 4টা সংখ্যা দেখা যাচ্ছে যেটাকে আমরা ক্যাপচা বলি, এই ক্যাপচাটা এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু আমি গেট রেজাল্টে ক্লিক করলে আমার রেজাল্টটা সামনে এসে যাবে। এসে যাওয়ার পরে কিন্তু আমি এখান থেকে আমার হাতে যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটের সাথে এই ওয়েব অনলাইনের যে সার্টিফিকেটটা সেটা আমরা কিন্তু এক্স্যাক্টলি মিলিয়ে দেখব। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ওই সার্টিফিকেটটাও এক্স্যাক্টলি অর্থাৎ আসল সার্টিফিকেট হিসেবে গণ্য হবে। তো গেল জেএসসি। এখন আসুন এসএসসি, অর্থাৎ আমরা এসএসসির কীভাবে করব। এসএসসি কিন্তু জাস্ট আপনারা শুধু এখানে এসএসসি কিংবা দাখিল এরকম সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আর সব কিছু আপনার সার্টিফিকেটে যা আছে তা অনুযায়ী দিয়ে আপনি গেট রেজাল্টে দিয়ে দিবেন। তদ্রূপ আমি একটি ইন্টারে দেখাচ্ছি, অর্থাৎ এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এই যে দেখতে পাচ্ছেন এইচএসসি সিলেক্ট করার পরে এখানে পরীক্ষার সালটা আমার দিতে হবে। তো আমি পরীক্ষার সালটা সার্টিফিকেটে যা আছে আমি তাই দিয়ে দিচ্ছি 2009। তারপর বোর্ড ঢাকা বোর্ড, তারপর রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়ালই থাকবে। আমার রোল নাম্বারটা ছিল যেটা, আমি রোল নাম্বারটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমার রোল নাম্বারটা দিয়েছি। দেওয়ার পরে আমি ঠিক নিচে যে একটি ঘর দেখা যাচ্ছে সেই ঘরটিতে আমরা উপরে যে ছবিতে সংখ্যাটা সেটা আমরা বসিয়ে দিব 6343। দেওয়ার পরে গেট রেজাল্টে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেজাল্টটা কিন্তু অলরেডি এসে গেছে, অর্থাৎ এখানে ক্যান্ডিডেটের নাম, পিতার নাম, মাতার নাম, তার সকল কিছু তথ্য কিন্তু এসে গেছে এবং সাবজেক্ট ওয়াইজ নিচে তার মার্কও এসে গেছে। তো এখানে আমাদের মূল কাজ ছিল যে সার্টিফিকেটটা অনলাইনে চেক করা। তো আমরা সার্টিফিকেটে যা আছে অনলাইনে প্রত্যেকটা জিনিস আমরা মিলিয়ে দেখব। যদি কিঞ্চিত মাত্র এফিডেভিট থাকে অর্থাৎ ভুল থাকে কিংবা কম বেশি থাকে তাহলে বুঝবো এই সার্টিফিকেটে ভেজাল আছে, সার্টিফিকেটটি নকল, আসল নয়। তো এরকমভাবে আমরা জেএসসি, এসএসসি, এইচএসসি এবং রেজাল্ট সেমভাবে আমরা অনলাইন থেকে চেক করতে পারি। পাশাপাশি সার্টিফিকেটও কিন্তু চেক হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব অনার্স মাস্টার্স। অনার্সেরটা করব, তারপর মাস্টার্স করব। তো মাস্টার্সের ক্ষেত্রে আমরা সেম আরেকটি বিষয় নিয়ে নিব, আরেকটি টাইপ নিয়ে নিলাম। তো মাস্টার্সের একটি ওয়েব লিঙ্ক আছে, জাস্ট এটা আপনারা সরাসরি না লিখে এখানে সার্চ অপশন সরাসরি লিখতে পারেন এনইউ রেজাল্ট লেখার পরে আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে ন্যাশনাল ইউনিভার্সিটির যে সাইটটি প্রথম দেখতে পাচ্ছেন NU.AC.BD, যে এই লিঙ্কটি আছে এই লিঙ্কটি আমরা ক্লিক করে ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছি। তো এখান থেকে যদি আমরা অনার্সটা বের করতে চাই তো অনার্স দেখতে পাচ্ছেন, অনার্সের প্লাস অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার ইন্ডিভিজুয়ালি প্রত্যেক ইয়ারের আছে। তো আমরা চাচ্ছি যে সার্টিফিকেট যেহেতু আমরা চেক করব, আমরা ফাইনালটা করব। তো আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন কনসোলিডেটেড একটি অপশন আছে, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। করার পর এখানে এক্সাম রোল অর্থাৎ তার পরীক্ষার রোলটা দিব এবং রেজিস্ট্রেশনটা দিব। এখানে কিন্তু পরীক্ষার রোল এবং রেজিস্ট্রেশন দুইটাই কিন্তু
কম্পালসারি দিতে হবে। দেওয়ার পরে আমরা ঠিক নিচে একটি গড় আছে দেখতে পাচ্ছেন, এই গড়ে এখানে যে ক্যাপচা থাকবে, ছবি থাকবে, সেই ছবিতে যা লেখা আছে আমরা এখানে তাই দিব। দেওয়ার পরে আমরা সার্চ রেজাল্টে ক্লিক করলে কিন্তু তার রেজাল্টটা সামনে এসে যাবে। তখন এই রেজাল্টের সাথে আমার হাতের সার্টিফিকেটটা আমি মিলিয়ে দেখব, রেজাল্ট, পিতার নাম, মাতার নাম, তার ঠিকানা সব কিছু মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে বুঝবো সার্টিফিকেটটি আসল আছে। তো এখন আসুন মাস্টার্সের সার্টিফিকেটটা কীভাবে চেক করব। তো এই জন্য মাস্টার্সের এখানে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর মাস্টার্স ফাইনাল একটি অপশন আছে, ফ্রিলি নই ফাইনাল। তো আমরা মাস্টার্স ফাইনালি ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার অপশনাল, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দিতে হবে। আপনার রোল না হলে চলবে, বাট রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর এক্সাম রোল, অর্থাৎ 2007-এর পর থেকে যা আছে সব আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনি এক্সাম ইয়ারটা দিবেন। দেওয়ার পরে ঠিক নিচে ক্যাপচা গড়ে আপনার উপরে ক্যাপচাটা দিয়ে কিন্তু সার্চ রেজাল্টে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আপনার রেজাল্টটা সামনে এসে যাবে। এসে যাওয়ার পর ওই রেজাল্টের সাথে আপনার হাতে থাকা সার্টিফিকেটের রেজাল্ট, পিতার নাম, মাতার নাম, ক্যান্ডিডেট সব কিছু মিলিয়ে দেখবেন। যদি সব কিছু অ্যাকুরেট এক্স্যাক্টলি ঠিক থাকে তাহলে বুঝতে হবে আপনার ওই সার্টিফিকেটটি আসল আছে। তাহলে আমরা এই পর্যায়ে পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি এবং অনার্স মাস্টার্স সবার সার্টিফিকেট কিন্তু আমরা এরকমভাবে অনলাইনে চেক করতে পারি। তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনার ডিগ্রি পর্যায়ের যাদের আছে, এই ডিগ্রি সিলেক্ট করবেন। করার পরে এখানে ডিগ্রি দেখতে পাচ্ছেন, একেবারে 4 নম্বর যে অপশনটা কনসলিডেটেড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে, পেজটা আসছে দেখতে পাচ্ছেন, বাফারিং হচ্ছে। তো আসার পরে আমরা এখানে এক্সাম রোল অবশ্যই দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারও দিতে হবে। দেওয়ার পরে এক্সাম ইয়ার দিয়ে দিব। এটা অবশ্যই 2016 সালের পর থেকে যারা পরীক্ষা দিয়েছে তাদের সার্টিফিকেটটা কিন্তু অনলাইনে চেক করা যাবে। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড আছে, এখানে দিয়ে আমরা সার্চ রেজাল্টে দিয়ে দিলে ডিগ্রি রেজাল্টটাও কিন্তু আমরা পেয়ে যাব। তো এই অনুযায়ী, এই ডিগ্রি রেজাল্ট অনুযায়ী যদি আমার হাতে থাকা সার্টিফিকেটটি থাকে সেটা মিলিয়ে দেখব, এক্স্যাক্টলি সব কিছু অ্যাকুরেট থাকলে আমার সেই সার্টিফিকেটটি আসল হিসেবে গণ্য হবে। ধরুন আপনার সব কিছু ঠিক আছে, বাট রেজাল্টের জায়গায় 3.78-এর জায়গায় সে দিয়ে রাখছে 3.98, সে হয়তোবা এডিট করেছে, তাহলে বুঝবেন যে সে ডুপ্লিকেট করেছে সার্টিফিকেটে, এই জন্য এটা বাতিল বলে গণ্য হবে আপনার কাছে। তারপর চলে যাব আরেকটি বিষয়, যেটা হলো ডিপ্লোমা। আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়েছি কিংবা ডিপ্লোমা বিভিন্ন ডিপার্টমেন্টে অনেকে ডিপ্লোমা করেছে, ডিপ্লোমার সার্টিফিকেট কিভাবে আমরা চেক করব অনলাইনে সে বিষয়টি এখন দেখাচ্ছি। তো আমরা আবার চলে যাব ব্রাউজারের নতুন একটি ট্যাবে। যাওয়ার পরে এখানে আমরা একটি ওয়েব লিঙ্ক লিখব 180.2.164.133/result_arch লেখার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি রেজাল্ট প্যানেলে এসে গেছি। তো এই প্যানেল থেকে আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট এক্সাম টাইপ। তো এইখানে ড্রপ ডাউন আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন টেকনোলজি আছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন টেক্সটাইল জুট, ডিপ্লোমা ইন টেক্সটাইল গার্মেন্টস, ডিপ্লোমা ইন এগ্রিকালচার। অর্থাৎ আপনি ডিপ্লোমার যে সার্টিফিকেটটা চেক করতে যাচ্ছেন ঠিক সেই টেকনোলজিটা আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। তো আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথমটা দিয়ে দেখাচ্ছি, তো এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে সিলেক্ট এক্সাম ইয়ার, অর্থাৎ এখানে কত সালে সে পরীক্ষাটা দিয়েছি জাস্ট সেই পরীক্ষার সালটা আমি এখানে উল্লেখ করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এক্সাম সালটা আমি এখানে ক্লিক করে দিলাম 8-এর পরে আমি এখানে রোল নাম্বারটা দিয়ে দিব। তো আমি রোল নাম্বার একটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন রোল নাম্বার দেওয়া কমপ্লিট। এখানে নিচে আছে টাইপ রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল, এটা আপনার ম্যান্ডেটরি না, ইচ্ছা করলে দিতে পারেন, না দিলেও আপনার রেজাল্ট আসবে, এটা কোনো প্রবলেম না। সব কিছু দেওয়ার পর আমরা ভিউ রেজাল্ট একটি অপশন আছে, এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজাল্টটা অলরেডি এসে গেছে, কত সালে পরীক্ষা দিয়েছিল, তার রোল নাম্বার কত, রেজিস্ট্রেশন নাম্বার কত, সেশন কত ছিল, পিতার নাম, মাতার নাম, তারপর ইনস্টিটিউট নেম, তারপর সে কত গ্রেড পেয়েছে।
এই সব কিছু কিন্তু এসে গেছে। তো এখন আপনার হাতে যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটের সাথে এই অনলাইনের তথ্যটা মিলিয়ে দেখবেন। যদি অনলাইনের তথ্য সার্টিফিকেটের তথ্যর সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে সার্টিফিকেটটি জেনুইন, সার্টিফিকেটে কোনো ভুল নেই, অর্থাৎ এই সার্টিফিকেটটি আসল হিসেবে গণ্য হবে। তাহলে আপনারা এরকমভাবে কিন্তু যে কোনো সার্টিফিকেট অনলাইনে চেক করতে পারবেন সার্টিফিকেটটি আসল নাকি নকল। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে সার্টিফিকেট অনলাইনে চেক করবেন সেই বিষয়টি বুঝতে পেরেছেন এবং নিজে করতে পারবেন আশা করি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।